এখানকার স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আজকে আমরা এখানে এসেছি যারা এখানে বাস মালিক, বাস শ্রমিক এবং পরিবহনের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সমস্যা অসুবিধার কথা জানার জন্য। দ্বিতীয়ত হচ্ছে প্রতি ঈদে এখানে একটি চরম দুর্ভোগ সৃষ্টি হয় সাধারণ যাত্রীদের জন্য, মালামাল আনা নেওয়ার জন্য একটি ব্যাপক যানজট সৃষ্টি হয়। এইবার জন্য এই ঈদে সেটা না হয় সেই জন্য কি করণীয় সেটা জানার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সাথে রয়েছেন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এখানকার স্থানীয় থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, মালিক প্রতিনিধি এবং আপামর জনসাধারণ সবাই আছে। আমরা এখন পুরো বাস স্ট্যান্ড ঘুরে দেখব, কাউন্টারে কাউন্টারে যাব, রাস্তাঘাট কিভাবে দখল হয়ে আছে সেটা দেখব, তাদের মতামত গ্রহণ করব এবং এই ঈদে যেন আমাদের ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের দুর্ভোগ যতখানি লাঘব করা যায় সেজন্য কি করণীয় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই অভিযানে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের কাজকে যতখানি সম্ভব জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমরা এখন কাজ শুরু করবো, কাউন্টারে কাউন্টারে কথা জিজ্ঞেস করে তাদের সমস্যার কথা, দুর্ভোগ কথা, তাদেরকে কেউ চাঁদাবাজি করছে কিনা, করলে কে, আর প্রশাসনিক ভাবে তাদের কি সহযোগিতা প্রয়োজন এগুলো আমরা তাদের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আমাদের এখানে যে রাস্তাঘাট দখল করে যে হকার আছে এটা একদিনের নয়, বহুদিন ধরে চলে আসছে। প্রথমে স্বীকৃতি দিতে হবে যে এটা বৈধ নয়, কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে এই হকার হিসেবে রাস্তায় দাঁড়িয়ে যারা ব্যবসা করছে তারা ক্ষুদ্র উদ্যোক্তা, একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ। সুতরাং একেবারে সবাইকে উঠিয়ে দেওয়া এই মুহূর্তে সমাধান নয়, যদি না তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ আমরা গ্রহণ না করি। সুতরাং আমরা আগে সরজমিনে দেখবো, যারা ব্যবসা করছেন ফুটপাতে তাদের সাথে কথা বলবো, প্রশাসনের সাথে কথা বলবো, তাদের একটি যৌক্তিক পুনর্বাসনের ব্যবস্থা করে আমরা রাস্তায় উদ্ধারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।